আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রাইম ইংলিশ। আজকে আমরা 2026 সালের এইচএসসি বোর্ড প্রশ্নের প্রিপোজিশনের কোশ্চেনটি আমরা সমাধান করব। তবে শুধু এই কোশ্চেনটি আমরা সমাধান করব না, এই রিলেটেড যে প্রিপোজিশনগুলো আছে সেগুলো আমরা শেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা মূল প্রশ্নটি দেখতে পাচ্ছি, এখানে আমাদের প্রশ্নটি দেয়া আছে, আপনি প্রশ্নটি প্রথমে একটু দেখে নেবেন। এরপরে আমরা এই যে প্রিপোজিশনের কোশ্চেনটি সলভ করার জন্য আমরা যদি একটু লক্ষ্য করি, নিচের দিকে আমাদের কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের এখানে খুব চমৎকার কিছু টেকনিক এখানে দেয়া আছে। ক্ষতিকর অর্থাৎ ক্ষতিকর বোঝাতে ডেট্রিমেন্টাল, ডিলিট্রাস, ডিস্ট্রাকটিভ, ফ্যাটাল, হার্মফুল, হার্টফুল, ইনজুরিয়াস, ইনিমিক্যাল, তারপরে প্রিজুডিশিয়াল, এই সকল শব্দগুলোর পরে প্রিপোজিশন হচ্ছে গিয়ে আমাদের টু বসে। পরের যে সেকেন্ড যেটি আছে সেটা হচ্ছে কোনো কিছুর বিশেষত মানে রোগের প্রতিকার অর্থে, যেমন এখানে দুইটা শব্দ দেয়া আছে, তা হচ্ছে প্রথম হচ্ছে রিমিডি, এরপরে হচ্ছে কিওর। এই শব্দের পরে প্রিপোজিশন কি বসছে? ফর। আমরা তাইলে এখান থেকে দেখলাম যে দুইটা প্রিপোজিশন, একটা হচ্ছে রিমিডি আর একটা হচ্ছে কিওর, এই শব্দের পরে প্রিপোজিশন কি বসে? ফর। এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি পরের যে শব্দটা আছে সেটা হচ্ছে সচেতন, সজ্ঞান, জ্ঞাত বা অবগত অর্থে যে শব্দগুলো আছে, যেমন অ্যাওয়ার, কনশাস, তারপর হচ্ছে কগনিজেন্ট, মাইন্ডফুল, এই সকল শব্দগুলোর পরে প্রিপোজিশন হচ্ছে গিয়ে আমাদের বসে হচ্ছে প্রিপোজিশন অফ। তাইলে এই সকল শব্দের পরে প্রিপোজিশন কি বসে? অফ বসে। এরপরে আমরা যদি দেখি কোনো কিছুতে অটল থাকা, দৃঢ়ভাবে লেগে থাকা অর্থে, সমর্থন করা বোঝাতে যে শব্দগুলো যেমন অ্যাডহিয়ার, ক্লিং, কিপ, স্টিক, স্ট্যান্ড, এই সকল শব্দের পরে প্রিপোজিশন বসে হচ্ছে গিয়ে আমাদের টু। তাহলে এই শব্দগুলোর পরে প্রিপোজিশন কি বসে? টু। এরপরে আমরা দেখি পরের যেটা আছে সেটা হচ্ছে চিন্তা করা বা ভাবা, কোনো কিছু নিয়ে চিন্তা করা অর্থে থিঙ্ক ভার্বটার পরে প্রিপোজিশন বসে হচ্ছে আমাদের অফ অথবা অ্যাবাউট। তাইলে থিঙ্কের পরে প্রিপোজিশন কি বসে? অফ অথবা অ্যাবাউট। ওকে। এরপরে আমরা দেখি কারণে বা জন্যে অর্থে প্রিপোজিশন, যেমন বিকজের পরে অফ, অন অ্যাকাউন্টের পরে অফ, ডিউ এর সাথে টু, ওয়িং এর সাথে টু বসে। তাহলে কারণে বা জন্য অর্থে বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু, ওয়িং টু, এগুলো বসে। এরপরে আমরা দেখি পরের যেটা আছে সেটা হচ্ছে একটা ফ্রেজ আকারে এখানে দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি ফল ভিকটিম টু সামন অর সামথিং। এই ফল ভিকটিমের সাথে প্রিপোজিশন বসে হচ্ছে টু। এটার মানে হচ্ছে কোনো কিছুর কারণে ক্ষতিগ্রস্ত হওয়া বা আহত হওয়া বা কোনো রোগে আক্রান্ত হওয়া কোনো কিছুতে। এবং পরবর্তীতে আমরা আরও একটি ফ্রেজ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইন দ্য কেস অফ সামন বা সামথিং, এটা একটা ফ্রেজ। এটার মানে হচ্ছে ইন কানেকশন উইথ সামন অর সামথিং, মানে কোনো কিছুর সাথে সম্পর্ক, অথবা অর ইন দ্য সিচুয়েশন অফ সামথিং, কোনো কিছুর পরিস্থিতিতে। লাস্ট যেটা আছে সেটা হচ্ছে কোনো কিছুর উপর প্রভাব বা কোনো কিছুর ফলাফল অর্থে এই যে ইফেক্ট শব্দটা আছে, ইফেক্টের পরে প্রিপোজিশন বসে হচ্ছে গিয়ে আমাদের অন অথবা আপন। তাইলে এখানে কি বসে? প্রিপোজিশন অন অথবা আপন বসে, ইফেক্টের সাথে প্রিপোজিশন অন বা আপন। এইবার আমরা যদি একটু লক্ষ্য করি তাইলে কি আমরা পড়লাম যে এখানে সবগুলো দেয়া আছে, এই প্রিপোজিশনগুলো এবং এই ফ্রেজগুলো এখানে কেন দেওয়া হয়েছে? কারণ এই প্রিপোজিশন এবং ফ্রেজগুলো থেকেই মূলত হচ্ছে এই কোশ্চেনটা আমরা সলভ করতে পারবো। এখানে মূল কোশ্চেনে দেওয়া আছে ইট ইজ নোন টু অল, এটা সবার জানা দ্যাট যে স্মোকিং ধূমপান ইজ ডেট্রিমেন্টাল। তাহলে আমরা একটু আগেই আমরা পড়ছি যে ডেট্রিমেন্টালের সাথে প্রিপোজিশন কি বসে? টু। আমরা নিচে দেখতে পাচ্ছি ডেট্রিমেন্টাল, ডিলিট্রাস, এই শব্দের সাথে প্রিপোজিশন কি বসে? টু। তাহলে ইট ইজ, এখানে আমরা যদি বলি ইট ইজ নোন টু অল দ্যাট স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ, ইট কজেস মেনি ইনকিউরেবল ডিজিজ, দেয়ার ইজ হার্ডলি এনি ইজি রিমিডি, এই যে রিমিডির সাথে প্রিপোজিশন কি বসে? ফর। তাহলে আমরা তারপরে দেখি পিপল আর অ্যাওয়ারের সাথে প্রিপোজিশন কি ছিল? অফ। নিচের দিকে আমরা দেখেছি অ্যাওয়ার অফ। এরপর দেখি স্টিকের সাথে প্রিপোজিশন কি বসে? টু। এই যে ইনজুরিয়াসের সাথে প্রিপোজিশন কি বসে? টু। তারপরে থিঙ্ক, দ্য নন স্মোকার্স, তাহলে নন স্মোকার্সদের নিয়ে ভাবা বা চিন্তা করা, তাহলে থিঙ্কের সাথে কি বসে? অফ অথবা অ্যাবাউট। ওকে। পুরো বাক্য আমাদের পড়তে হয় না, শুধু প্রিপোজিশন পড়লেও এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কোশ্চেনগুলো পুরো বাক্য না পড়েও মানে খুব দ্রুত সমাধান করা যায়। এরপরে আমরা দেখি যে ফল ভিকটিম টু, এই যে ফল ভিকটিমের সাথে ফল অ্যান ইজি ভিকটিম টু দেয়ার হুইমস মানে হচ্ছে তাদের খামখেয়ালিপনার জন্য।
এরপরে দেখি এখানে দেখতে পাচ্ছি ড্যাশ সাম কেজেস, এখানে ওই যে মূলত এই ফ্রেজটা থেকে ইন দ্য কেস অফ সামন অর সামথিং, ইন দ্য কেস, এই দাও হচ্ছে একটা ডিটারমিনার, এই ডিটারমিনারের জায়গায় দায়ের পরিবর্তে সাম ব্যবহার করা হয়েছে, তার মানে ইন সাম কেজেস, এখানে উত্তর কী হবে ইন সাম কেজেস চিলড্রেন বিকাম দ্য ওর্স্ট সাফারার্স বিকজ অফ, এই যে বিকজ অফ মানে কারণে, দেয়ার প্যারেন্টস তাদের বেপরোয়া ধূমপানের কারণে বা খামখেয়ালিপনা ধূমপানের কারণে। সো দ্য স্মোকার্স শুড কনসিডার দ্য অ্যাডভার্স ইফেক্ট, এই যে ইফেক্ট শব্দটা দেয়া আছে, এই ইফেক্টের সাথে প্রিপোজিশন কি বসে, অন অথবা আপন, এই হচ্ছে গিয়ে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কোশ্চেনটা সমাধান করা যায়। এবং এইটার সাথে সাথে আমরা যে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো দেখতেছি, এই প্রিপোজিশনগুলো যদি পড়া যায় তাহলে পরবর্তীতে আমরা এই ধরনের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কোশ্চেনগুলো আমরা সমাধান করতে পারবো, এবং এই উত্তরটা এখানে লিখে দেওয়া আছে। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আমরা 2026 সালের পরবর্তী অন্য একটা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।